অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাদের প্রতিভা এবং অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। তেমনই একজন অভিনেত্রী হলেন অরুণিমা ঘোষ। ভালো কাজের সুযোগ পেলে হয়তো তিনিও আজ প্রথম সারির নায়িকা হতে পারতেন, তবে বর্তমানে তাকে আর সেভাবে দেখা যায় না অভিনয়। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাঙালি পরিচালক অজয় করের নাতনি অভিনেত্রী অরুণিমা ঘোষ 1984 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বড় হওয়ার সাথে সাথে মডেলিং এবং ধারাবাহিক জগতে পা রাখেন অরুণিমা। প্রথমবার তাকে সূর্য ছবিতে 2004 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। শুরুতে ইন্ডাস্ট্রি সুপারস্টারের সাথে নায়িকার ভূমিকায় দেখা মিললেও পরবর্তীতে আর সেভাবে কাজের সুযোগ পাননি। সূর্যের পর অরুণিমা বেশ কয়েকটি ছবি করলেও সেভাবে খ্যাতি মেলেনি। তারপর আবারও হচ্ছেটা কি ছবিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন, কিন্তু তারপরেও হয়ে উঠতে পারলেন না টলিপাড়ার প্রথম সারির নায়িকা। তবে ভালো ছবি যে তার ঝুলিতে একেবারেই নেই তা কিন্তু নয়। নীলাচলে কিরীটি, ষড়রিপু, ভাড়াটে, এলার 4 অধ্যায়, আসছে আবার শবর, ঈগলের চোখের মতন ছবিও করেছেন তিনি। তবে এসব ছবিতে অরুণিমা যতটুকু দেখা মিলেছে তাতে তিনি সেভাবে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারেননি। আবার অনেকের ধারণা বিখ্যাত পরিচালকের নাতনি হওয়ার কারণে সিনেমা সুযোগ এলেও সিনেমা বাছাই করার ক্ষেত্রে কিছুটা নাকুচু মনোভাবাপন্ন ছিলেন নায়িকা, যার কারণে প্রচুর ভালো ছবি হাতছাড়া হয়েছে তার। এছাড়াও টলিউডের অন্দরে রাজনীতির শিকারও হয়েছেন অরুণিমা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল অভিমন্যু মুখার্জির কীর্তন ছবিতে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।